নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। বঙ্গোপসাগর ও আরব সাগরের পাশাপাশি দুটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে। তার মধ্যে একটি আবার গভীর নিম্নচাপে পরিণত হবে, জানিয়ে দিল ভারতীয় আবহাওয়া দপ্তর। পাশাপাশি পুজোর সময় দিনগুলিতে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আবহাওয়া দপ্তরের আপডেটটি দেখে নেব, তারপর আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ও সতর্কবার্তা দেখব। তো ভারতীয় মৌসুম বিভাগ অর্থাৎ কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী এখানে অনেকগুলি সিস্টেমের কথা বলা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন দক্ষিণ কেরালা এবং তার সংলগ্ন স্থানে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে লাক্ষাদ্বীপ পর্যন্ত দক্ষিণ তামিলনাড়ু হয়ে এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে একদম দক্ষিণ কেরালা পর্যন্ত দেখতে পাচ্ছেন আরও একটি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে। তো এই অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের ফলে একটি নিম্নচাপ এরিয়া অর্থাৎ দেখতে পাচ্ছেন লো প্রেসার এরিয়া কিন্তু তৈরি হচ্ছে 9 অক্টোবর নাগাদ। কোথায় তৈরি হচ্ছে? ওভার লাক্ষাদ্বীপ এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্ব আরব সাগরে 9 অক্টোবরে একটি কিন্তু নিম্নচাপ তৈরি হচ্ছে। তো আরব সাগরে দেখতে পাচ্ছেন 9 অক্টোবর নাগাদ একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দিকে তেমন কোনো ঘূর্ণাবর্ত নেই, শুধুমাত্র পূর্ব বাংলাদেশ এবং তার সংলগ্ন দক্ষিণ পূর্ব আসামের দিকে একটা কিন্তু হালকা ঘূর্ণাবর্ত রয়েছে। তো তার তেমন কিন্তু প্রভাব থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে সেই আপডেটটি আমরা দেখে নেব। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 8 তারিখ ও 9 তারিখ মানে পঞ্চমী ও ষষ্ঠী এই 2 দিনের পূর্বাভাসে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো 8 তারিখ ও 9 তারিখ মঙ্গলবার বুধবার কিন্তু 2 দিনই উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তারপর দেখে নেব 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 10 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার মানে সপ্তমীর পূর্বাভাসে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে সপ্তমী অর্থাৎ বৃহস্পতিবারও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 11 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে কি বলা হয়েছে। তো 11 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে উত্তরবঙ্গের 4টি জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই 4টি জেলা আর দক্ষিণবঙ্গের দেখতে পাচ্ছেন 4টি জেলা উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর শুক্রবার দিন মানে অষ্টমী ও নবমীর দিন বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 11 তারিখ অর্থাৎ শুক্রবারের পূর্বাভাসে। তো মঙ্গলবার থেকে একদম শুক্রবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 12 তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে কমবে। এবার দেখে নেব এই বৃষ্টিপাত কখন কখন হতে পারে, তার জন্য আমরা অনলাইন সিস্টেমে চলে যাব। তো বন্ধুরা, আমরা অনলাইন সিস্টেমে চলে এসেছি। এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী যেটা বলা হয়েছে, আরব সাগরে ঠিক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। পরবর্তী সময়ে অর্থাৎ 9 তারিখের দিকে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর সেটি আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে ওমানের দিকে যাবে। পাশাপাশি এখানে কিন্তু একটা মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে, সেটা তামিলনাড়ুর ওপর দিয়ে দক্ষিণ কেরালা হয়ে একদম লাক্ষাদ্বীপ পর্যন্ত এই ঘূর্ণাবর্তের ওপর পর্যন্ত কিন্তু একটা মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে, যার ফলে কিন্তু এই দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে কিন্তু বৃষ্টিপাত চলছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের দিকে যেটা বলা হয়েছে, পূর্ব বাংলাদেশ এবং আসামের দিকে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। তেমন কোনো ঘূর্ণাবর্তের কিন্তু প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলিতে থাকছে না। তা সত্ত্বেও কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, পুজোর দিনগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্তভাবে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আগামী দিনগুলিতে কেমন কেমন বৃষ্টিপাত হতে পারে, কখন কখন বৃষ্টিপাত হতে পারে সেটা জানার জন্য আমরা অনলাইন সিস্টেমে চলে যাব। তো দেখতে পাচ্ছেন 8 তারিখ অর্থাৎ মঙ্গলবার ভোর বা সকালের দিকে আমরা চলে এসেছি। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। তার মধ্যে আবার দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের কয়েকটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে। কোথায় কোথায় দেখে নেব, বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, খাজুরি, বাজকুল, কন্টাই, মন্দারমণি, এগরা, দীঘা, তার সঙ্গে মোহনপুর, বেতাগাঁও, বাজকুল, ভগবানপুর, মহিষাদল এই সমস্ত স্থানে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এই জেলাগুলিতেও মঙ্গলবার ভোর বা সকালের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব, জয়নগর, মাজিলপুর, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, হলদিবাড়ি, ঝড়খালি, গোসাবা, কুমিরমারি, ক্যানিং, কেওয়াতলা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতা, বজবজ, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বাগনান, কোলাঘাট, তমলুক, পাঁশকুড়া, আমতা, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, তার সঙ্গে বালিচক, পিংলা, সবং, বেলি, বেলদা, আমতা, জংলাপাড়া, খানাকুল, মাসাত, সিঙ্গুর, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, তার সঙ্গে কিছুটা কাঁচরাপাড়া, নাগরোখরা, হাবড়া, বনগাঁ, স্বরূপনগর, বাদুরিয়া এই সমস্ত স্থানে অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি কিছুটা থাকছে, কিছুটা দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে মঙ্গলবার ভোর বা সকালের দিকে মেঘলা আকাশ কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের
বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু রোদ উঠবে, তার পাশাপাশি গরম কিন্তু থাকবে। মধ্যবঙ্গের দিকে কিছুটা মুর্শিদাবাদ, বীরভূমের দিকে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর বা সকালের দিকে, একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ হালকা বৃষ্টিপাত থাকছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাবে। তো মঙ্গলবার ভোর বা সকালের দিকে জঙ্গিপুর, তার সঙ্গে লালগোলা, ভগবানগোলা, মির্জাপুর, তার পাশাপাশি মুরারই, নলহাটি, মোরগ্রাম, সাগরদিঘি, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ, এই সমস্ত স্থানে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন পরিবেশ মেঘলাকাশ থাকছে, তেমন কোনো ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে না। মঙ্গলবার ভোরবার দিকে মেঘাচ্ছন্ন পরিবেশে হালকা বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের মধ্যে মূলত মালদা আর দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত থাকছে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, গঙ্গারামপুর, কুমারগঞ্জ, প্রতিরাম, বালুরঘাট, পাশাপাশি এদিকে হাবিবপুর, মালদা, সুজাপুর মেঘলাকাশ হালকা বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার ভোরবার সকালের দিকে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে। কোচবিহার, আলিপুরদুয়ার জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতে শ্রীরামপুর হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরবার সকালের দিকে। তার পাশাপাশি বাংলাদেশের দিকে বিশেষ করে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের যত বিভাগ রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, সমগ্র উত্তর বাংলাদেশ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরবার সকালের দিকে। রংপুর বিভাগ জুড়ে, পাশাপাশি রাজশাহী বিভাগ জুড়ে দেখতে পাচ্ছেন মহাদেবপুর, তার সঙ্গে ঘোগরাঘাট, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, সিরিসাবাড়ি, রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, মৌলভীবাজার, সিলেট অর্থাৎ বিশ্বরামপুর, সিলেট, ময়মনসিংহ, উত্তর বাংলাদেশ জুড়ে সমস্ত বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। দক্ষিণ বাংলাদেশে মূলত খুলনা বিভাগে হালকা বৃষ্টিপাত থাকছে। সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জে তেমন কোনো ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে না, হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোরবার সকালের দিকে। আমরা মঙ্গলবার দুপুরের পরে চলে যাব। তো মঙ্গলবার দুপুরের পর অর্থাৎ বিকেলের দিকে দেখতে পাচ্ছেন দুপুর থেকে বিকেলের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলি জুড়েই হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ মঙ্গলবার বিকেলের দিকে। বিশেষ করে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে, কোথায় কোথায় দেখে নেব। দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদের মধ্যে করিমপুর, ডোমকল, বহরমপুর, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, তার সঙ্গে রয়েছে কিছুটা জঙ্গিপুর রয়েছে, পাশাপাশি কাটোয়া, ঘুষকরা, বোলপুর রয়েছে, নানুর, মঙ্গলকোট, পাতুলি, তার সঙ্গে কাটোয়া, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, মন্তেশ্বর, গলসি, কাকসা, বরজোড়া, বেল্লাতোর, দুর্গাপুর, ইলিমবাজার, বোলপুর, নানুর, তার সঙ্গে বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বেলডাঙ্গা বললাম, পাশাপাশি সাগরদিঘি থাকছে মুর্শিদাবাদের দিকে, তার সঙ্গে কিছুটা এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে দেখে নেব। বাঁকুড়িয়া, তার সঙ্গে কৃষ্ণপুর, রতনপুর, তালডাংরা, হাতিরামপুর, ইনপুর, শালদিয়া, পাঞ্চা, মানবাজার, সিন্দ্রি, বড়বাজার, বলরামপুর, শুক্লারা, পুরুলিয়া, মঙ্গুরালপুর, কাশীপুর, রঘুনাথপুর, সালতরা, রানীগঞ্জ, তার সঙ্গে উখড়া, আসানসোল, দুর্গাপুর থাকছে, পাশাপাশি পাড়া, জয়পুর, ঝালিদা অর্থাৎ পুরুলিয়ার দিকে হলো। এদিকে ঝাড়গ্রামের দিকে চলে যাব। ঝাড়গ্রাম দিকে দেখতে পাচ্ছেন চাকুলিয়া, ঝাড়গ্রাম, তার পাশাপাশি রয়েছে খড়গপুর, মেদিনীপুর, বেলি, বালিচক, পিংলা, সবং, বেলদা, কাশিয়ারি, দাঁতন, এগরা, ভগবানপুর, বাজকুল, কন্টাই, খাজুরি, হলদিয়া থাকছে, মহিষাদল, তমলুক, কোলাঘাট, বাগনান, বজবজ, আমতা, জংলাপাড়া, খানাকুল, ঘাটাল, জগৎবল্লভপুর, আরামবাগ, দশগড়া, সিঙ্গুর, মাসাত, তার সঙ্গে চন্দননগর, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, কুলপি, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, ঝড়খালি, রায়দিঘি, কাকদ্বীপ অর্থাৎ দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলি জুড়েই হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, কিছুটা মুর্শিদাবাদ এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে বজ্রবিদ্যুৎ সহ মঙ্গলবার দুপুরের পর থেকে বিকেলের দিকে। উত্তরবঙ্গে মালদা, দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে দেখতে পাচ্ছেন, ওপরে যে 5 জেলা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর বিকেলের দিকে। বাংলাদেশের দিকে দক্ষিণ বাংলাদেশ জুড়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম সমগ্র দক্ষিণ বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায় দেখে নেব। যশোর, অভয়নগর, নারাইল, মগুরা, কোচ্চানপুর, সাতক্ষীরা, তার সঙ্গে খুলনা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, টুঙ্গিপাড়া রয়েছে, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদারীপুর, গৌরনদী, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, কলাপাড়া, চারফসন, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, রায়পুর, চৌমুহানি, নোয়াখালী, লাকসাম, হাজীগঞ্জ, তার পাশাপাশি মনিকাচারি, লংদু, এদিকে রয়েছে ফটিকাচারি, রাঙ্গামাটি এই সমস্ত জায়গাতে অর্থাৎ চট্টগ্রাম, বরিশাল, খুলনা দক্ষিণ বাংলাদেশ জুড়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হচ্ছে। কিছুটা এদিকে হালকা বৃষ্টিপাত ঢাকা, তার সঙ্গে কিছুটা রাজশাহী এই বিভাগগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি ত্রিপুরা, তার সঙ্গে মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর বিকেলের দিকে। আমরা পরবর্তী 24 ঘন্টা চলে যাব। তো 9 তারিখ অর্থাৎ বুধবার ষষ্ঠীর দিনে কিন্তু হালকা বৃষ্টিপাত থাকছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ষষ্ঠীর দিনও হালকা বৃষ্টিপাত থাকছে ওই একই সময় অর্থাৎ দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে ষষ্ঠীর দিন অর্থাৎ 9 তারিখের দিকে। বেশি বৃষ্টিপাত থাকছে এদিকে নদিয়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বুধবার দিন দুপুরের পর থেকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, কিছুটা পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি,
উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 9 তারিখ মানে বুধবার দিন, ষষ্ঠীর দিনও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। দুপুর থেকে কিন্তু বিকেলের দিকে এই বৃষ্টিপাতটা হতে পারে। উত্তরবঙ্গ দেখে নেব। উত্তরবঙ্গ সে একই সময় দুপুর থেকে বিকেলের মধ্যে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে। উপরে 5 জেলাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে মূলত দেখতে পাচ্ছেন দক্ষিণ বাংলাদেশ জুড়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাগুলি রয়েছে বাংলাদেশের মধ্যে, কিছুটা রাজশাহী, কিছুটা খুলনা এই বিভাগগুলিতেও হালকা থেকে মাঝারি মানের এবং কোথাও কোথাও একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ বুধবার দিন মানে 9 তারিখ ষষ্ঠীর দিন ওই দুপুর থেকে বিকেলের মধ্যে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকেও। তারপর আমরা চলে যাব 10 তারিখ অর্থাৎ সপ্তমীর দিন চলে যাব। তো 10 তারিখ সপ্তমীর দিনও সেই একই সময়ে দুপুর থেকে কিন্তু বিকেলের মধ্যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে। পাশাপাশি বাকি জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা এই জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে সপ্তমীর দিন অর্থাৎ বৃহস্পতিবারে দুপুর থেকে কিন্তু বিকেলের মধ্যে। বাংলাদেশের দিকে খুলনা বিভাগ জুড়ে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে সপ্তমীর দিন বৃহস্পতিবার দিন ওই দুপুর থেকে বিকেলের মধ্যে। তারপর আমরা চলে যাব শুক্রবার দিন। তো শুক্রবার 11 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত একটু কমবে। 11 তারিখে হালকা বৃষ্টিপাত থাকছে, দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা বৃষ্টিপাত থাকছে দুপুর থেকে বিকেলের মধ্যে। তারপর 12 তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আস্তে আস্তে কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও বৃষ্টিপাতটা কমে যাচ্ছে। তার সাথে কিন্তু একদমই উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকছে শনিবার দিন। তারপর রবিবার থেকে কিন্তু একদমই বৃষ্টিপাতটা কিন্তু কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে। তো দেখতে পাচ্ছেন আগামী 3 থেকে 4 দিন অর্থাৎ 8 তারিখ মানে মঙ্গলবার দিন, 9 তারিখ মানে বুধবার দিন, 10 তারিখ এই 3 দিন, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ এই 3 দিন বেশ ভালো পরিমাণে বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে আগামী 48 ঘন্টায় মানে 8 তারিখ আর 9 তারিখ এই 2 দিন কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তারপরে 10 তারিখে হালকা বৃষ্টিপাত থাকছে। 11 তারিখে কিন্তু আবার একটু বৃষ্টিপাত থাকছে। তারপর 11 তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে অনেকটা কিন্তু কমে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের বিভাগগুলিতে। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, অনেক অনেক শেয়ার করে দেবেন। সে সঙ্গে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।